সৌদি আরবের মক্কায় লাগেজ নিয়ে চরম ভোগান্তিতে বাংলাদেশ থেকে আগত হজ যাত্রীরা। রোড টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় হজ পালন করতে আসা হজ যাত্রীদের লাগেজ বিতরণে চরম বিশৃঙ্খলা অব্যবস্থাপনার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আগত হজ যাত্রীরা। এসব লাগেজে থাকা প্রয়োজনীয় জিনিসপত্র ওষুধ সময় মতো না পেয়ে অনেক হজ যাত্রী মক্কায় বাংলাদেশ হজ মিশনের অভিযোগ সেন্টারে অভিযোগ করেছেন। এই বছর 29 এপ্রিল থেকে বাংলাদেশি হজ যাত্রীদের ফ্লাইট শুরু হওয়ার প্রথম দিন থেকে সময় মতো লাগেজগুলো বিতরণ না করায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বিগত বছরগুলোতে হজ ফ্লাইটের শেষের দিকে লাগেজ ব্যবস্থাপনায় কিছুটা বিশৃঙ্খলা দেখা গেলেও এবার প্রথম ফ্লাইট থেকে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বাংলাদেশের যশোর থেকে আগত শরীফুল ইসলাম সপরিবারে হজ পালন করতে 29 তারিখ বাংলাদেশ থেকে দ্বিতীয় ফ্লাইটে সৌদি আরব আসলেও এখন পর্যন্ত উল্লেখিত হজ যাত্রীদের লাগেজ পায়নি। হ্যাঁ, তবে এবছর হজ সার্ভিসের একটা যে আমাদের লাকিজের যে সার্ভিস রুট টু মক্কার, অন্য বছর আমাদের লাকিজগুলা হাজি সাহেবরা হোটেলে আসার সাথে সাথেই লাকিজগুলা চলে আসতো। এবছর লাকিজগুলো আসতে একটু দেরি হচ্ছে। এবং আরেকটা প্রবলেম হচ্ছে, অন্য বছর হাজি মিস হইলে, লাকিজ কোনো কারণে মিস হইলে এটা আমাদের হজ মিশনের কাছাকাছি আমরা পাইতাম, হজ মিশনে পাইতাম। কিন্তু এই বছর লাকিজের যে ওয়্যার হাউসটা যেখানে করেছেন এটা মোটামুটি হেরেম শরীফ থেকে অনেক দূরে, প্রায় 7-8 কিলোমিটার দূরে। হাজি সাহেবরা কারো লাকিজ মিস হইলে ওখানে যাওয়া আসাটা হাজি সাহেবদের জন্য অনেক বদারসন, অনেক টাকা পয়সা খরচ হয়, গাড়ি দিয়ে যেতে হয়। এটা আমাদের হাজি সাহেবদের একটা বক্তব্য, অনেকটাই মানুষের একটা জটিলতা তৈরি হয়। তা আমরা আশা করব আগামী দিনের জন্য হাজি সাহেবদের লাকিজগুলোর প্রতি একটা মনোযোগ দেওয়া হয় এবং লাকিজগুলোর জন্য সাথে সাথে পাওয়ার মতো একটা ব্যবস্থা করা হয়। কারণ লাকিজের মধ্যে অনেকের জরুরি ওষুধপত্র থাকে, কাপড় চোপড় থাকে, এগুলো না পাওয়ার কারণে হাজি সাহেবদের অনেক কষ্ট। তবে আমাদের বাংলাদেশ হজ মিশনের কাছাকাছি কোথাও ওয়্যার হাউসটা করলে হাজি সাহেবদের জন্য সুবিধা হয়, কারণ এই জায়গাটা সবার জন্য পরিচিত। এখন যে জায়গাতে লাকিজ রাখা হয় এই জায়গাটা আমাদের দেশ থেকে যিনারা হজে আসেন, আমরা যেহেতু এ দেশ ওইভাবে চিনি না, সে কারণে ওই খুঁজা বের করাটা অনেক ভুক্তভোগীরা অনেক কষ্টে আছে। সেজন্য আমরা সরকারের কাছে দাবি করব যাতে করে আগামী দিনে হজ ব্যবস্থাপনার লাকিজগুলা যেন আমাদের হজ মিশনের কাছাকাছি হইলে আমাদের জন্য সুবিধা হয়। এ নিয়ে সংশ্লিষ্ট এজেন্সি অভিযোগ করে এখন পর্যন্ত লাগেজ না পেয়ে অনেকটা হতাশ হয়ে পড়েছেন। কয়েকজন এজেন্সি মালিক, গ্রুপ লিডার অভিযোগ করেছেন বিগত বছরগুলোতে লাগেজ বিতরণে নিয়োজিত কোম্পানি হজ যাত্রীদের লাগেজ স্ব হোটেলে পৌঁছে দিলেও অনেক সময় হোটেলে না পৌঁছাতে পারলেও পিক পয়েন্ট হিসেবে মক্কায় বাংলাদেশ হজ মিশনে বুঝিয়ে দিতেন। এবছর দায়িত্বপ্রাপ্ত কোম্পানি মক্কায় যাত্রী অধ্যুষিত সংশ্লিষ্ট এলাকা থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে পিক পয়েন্ট করায় হজ যাত্রীরা সময় মতো লাগেজ পাচ্ছে না বলে অভিযোগ করেছেন। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন বাংলাদেশ হাবের প্রতিষ্ঠাতা মহাসচিব মাওলানা ইয়াকুব সারাফতি বলেন, চুক্তি মোতাবেক সংশ্লিষ্ট কোম্পানি অবশ্যই হজ যাত্রীদের লাগেজ হোটেলে পৌঁছে দিতে হবে। মাওলানা ইয়াকুব আরও বলেন, হজ যাত্রীরা মক্কার রাস্তাঘাট চেনেন না, বিশেষ করে এত দূর থেকে লাগেজ সংগ্রহ করা কোনোভাবেই সম্ভব নয়। তিনি এই বিষয়ে বাংলাদেশ সরকারের মন্ত্রণালয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। শিকার হতে হয় এজেন্সিদের কষ্ট, এজেন্সির লোকদের কষ্ট পেতে হয়। এবং সেই বিষয়টি হলো লাগেজ বা কারোর সার্ভিসের লাগেজ ম্যানেজমেন্ট, লাগেজগুলো হোটেলে পৌঁছায় দেওয়ার যে দায়িত্ব যারা নেয় তারা এই বছরও এইটার ব্যর্থ ঘটেছে সার্ভিসের। যেমন গতকালকে যে হজযাত্রীগুলো আসছে, লাগেজগুলো যে স্টিকার লাগাই দেওয়া হয়, যে কালারি স্টিকার লাগাই, ওই কালারের লাগেজগুলো যে হোটেলে যাওয়ার কথা সেই হোটেল না গিয়ে অন্য হোটেলের মধ্যে তারা মিচিং করে দিয়ে দেয়। এতে করে হজযাত্রীরার প্রয়োজনীয় ওষুধ, প্রয়োজনীয় কাগজপত্র, এহরাম খোলার পর দিয়ে তাদের কাপড় চোপড় না পাওয়ার কারণে হাজিরা অনেক ক্ষেত্রে তারা ভোগান্তির শিকার হয়েছে। এই জন্যে লাগেজের ম্যানেজমেন্টটা থেকে আরও সক্রিয় এবং সুন্দর ব্যবস্থা করা উচিত আমি মনে করি, যাতে করে এক হোটেলের লাগেজ অন্য হোটেল না যায়। যে হজযাত্রী যে হোটেলের বসবাস করেন, যে লাগেজ ম্যানেজমেন্টের থিম হলো, এটা যে থিম হলো হজযাত্রী পৌঁছার আগে তার লাগেজ পৌঁছে যাবে তার হোটেলে। কিন্তু দেখা যাচ্ছে 2 দিন পরে লাগেজ অন্যখান থেকে এই ফ্লাইটে কারা কারা আসছে, কোন বিল্ডিংয়ে আসছে খুঁজে মোয়াল্লামগণ, এজি মালিকগণ, গাইডগণ যায় কষ্ট করে আনতে হয়। এখন মক্কা শরীফে যেভাবে সব
এইটা লাগেজ তো মূলত হলো যে এখানে সৌদি আরবের ওকালা শারিকাতুল ওকালার তারা বাংলাদেশে কাকে নিয়োগ করছেন সেই বিষয়গুলো আপনারা নেবেন। সেই যারা বাংলাদেশের এজেন্সি নিছেন তাদের এই কর্মকাণ্ডের আমার জানা মধ্যে তার কোনো অভিজ্ঞতা নাই, লাগেজ ম্যানেজমেন্টের কোনো অভিজ্ঞতা আছে বলে আমার জানা নেই। কিন্তু তারাই এই লাগেজগুলো যে মিসম্যানেজমেন্ট হচ্ছে, এতে হাজির হ্যাসেল হচ্ছে। এখন তো হাজির কম আসতেছে, যখন বাল্কি অবস্থা হবে তখন কি অবস্থা হবে। সেক্ষেত্রে হজযাত্রীদের রেডিও ট্রেকিং বিভিন্ন ধরনের কথাবার্তা বলা আছে, লাগেজ যদি পড়ে থাকে। উল্লেখ্য, এবছর সৌদি সরকার সুষ্ঠু হজ ব্যবস্থাপনা, আগত হজ যাত্রীদের নিরাপদ চলাফেরা নির্বিঘ্ন করতে অবৈধ এবং মক্কার ইকামা নয় এমন প্রবাসীদের মক্কা থেকে বের করে দেওয়ার কারণে এত দূর থেকে এসব লাগেজ নিয়ে আসা সম্ভব হচ্ছে না। তারা বলেন, হজ যাত্রীদের হোটেলগুলো 90%-এরও বেশি মক্কার কাবাঘর বেষ্টিত মিসফালা, কুদাই, আল জিয়াদ, গাজা, জান্নাতুল মাআলা অঞ্চলে অবস্থিত। এমতো অবস্থায় 8 থেকে 9 কিলোমিটার দূর থেকে লাগেজ সংগ্রহ করা অনেকটা দুরূহ হজ যাত্রীদের জন্য। তারা দাবি করেন, মক্কায় বাংলাদেশ হজ মিশনে পিক পয়েন্ট করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা দরকার। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।